অনেক রাজধানীতে হামের বর্তমান পরিস্থিতি কতটা উদ্বেগজনক, রোগীর চাপ ও চিকিৎসা ব্যবস্থার অবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আসলে এই হাম পরিস্থিতির ব্যাপারটা আসলে কতটা উদ্বেগজনক সেই ব্যাপারেই বলতে গেলে প্রথমে বলে নিতে হয় প্রায় 386 জন রোগীর মতো এখন এই রাজধানী যে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে হাম আক্রান্ত শিশুরা ভর্তি আছে। তার পাশাপাশি একটু দেখাতে চাই চিত্রটি যে ওয়ার্ডের সামনে আমরা আছি সেটা একটি শিশু ওয়ার্ড এবং এই শিশু ওয়ার্ডের যারা রোগীরা তারা কিন্তু বলছেন যে ঈদের এই 2 দিন পরে যখন আজকে আবার রোগীর আসার চাপটা বেড়েছে তখন আসলে অনেকটা বেশি বেড়েছে। যদিও একেবারে ফ্লোরে কিংবা হচ্ছে সিটের বাইরে রোগীর সংখ্যা অনেকটাই কম, তবে একটু জানিয়ে রাখতে চাই যে এইখানে ডাক্তাররা যেটাতে সবচেয়ে বেশি শঙ্কিত সেটি হচ্ছে প্রথম দিক থেকে আমরা যেমনটা দেখতে পেতাম যে আসলে শুধু শিশুরাই বেশি আক্রান্ত হতো কিংবা তাদের ঝুঁকিটাই সবচেয়ে বেশি ছিল, তবে ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু আরো কিছুটা বদলের দিকে যাচ্ছে। কারণ আমরা আসার পর থেকে সকালের পর থেকে এখন পর্যন্ত আমরা 4 জন অ্যাডাল্ট পেশেন্ট দেখতে পেয়েছি। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল, তাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে রেফার করা হয়েছিল ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালটিতে, সেখান থেকে আবার রেফারেন্স করা হয়েছে ঢাকা মেডিকেলে। তার কিছু কমপ্লেক্সিও ছিল। তো সবকিছু মিলিয়ে আরো একটা তথ্য আমরা জানতে পেরেছি যে একজন শিশুকে নিয়ে ভর্তি হওয়া পরিবার তারা এখন সবাই হাসপাতালে ভর্তি, অর্থাৎ প্রথমে শিশু ভর্তি হলেও এরপরে পর্যায়ক্রমে শিশুর মা, এরপর শিশুর বাবা, এমনকি শিশুর ভাই পর্যন্ত কিন্তু এই যে হামের রোগে কিন্তু আক্রান্ত হয় এবং এটা খুবই সংবেদনশীল এবং খুবই বলা যায় যে স্পর্শকাতর হওয়ার কারণেই সবাই বেশ সতর্ক থাকার চেষ্টার কথা বলছিলেন ডাক্তাররা। কিন্তু এখানে যারা পেশেন্টরা আসছেন, বিশেষ করে পেশেন্টদের যারা ভিজিটাররা আছেন তাদেরকে কিন্তু এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা টোটাল তথ্য জানাতে চাই, আজ 24 ঘন্টা শেষ 24 ঘন্টায় আউটডোর পেশেন্টের সংখ্যা ছিল যেমন 254 জন, আর এছাড়াও অ্যাটেন্ডেন্স 6563 জন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু রেকর্ড করা গেছে। তো সেই জায়গা থেকে বলা যায় যে দিনকে দিন এই হামের পরিস্থিতি কিন্তু আরো বেশি খারাপ হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যদি এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ ব্যাধিটা মহামারী আকার ধারণ করলেও করতে পারে। ধন্যবাদ অনেক যুক্ত হবার জন্য।